যারা কোঅর্ডিনেটর আছে তাদেরকে একটু রিকোয়েস্ট আছে ওই চ্যাট বক্সে যেন অ্যাটেন্ডেন্সটা মেনশন করে। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আগের দিন আজকে কিছু এক্সাম্পল দিয়ে আমি কাজকর্ম দেখবো। ওকে, তো আগের দিন আমরা বিভিন্ন টাইপসের এরর দেখেছিলাম। সো এরর কত রকমের হয় সেটা দেখেছিলাম, ত্রুটি কত রকমের হতে পারে, আর সেগুলোকে তিনটে মেন ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি সেটা আমরা দেখেছিলাম। যেমন একটা ছিল পদ্ধতিগত গতি এরর, যেটা সিস্টেমেটিক এরর বলা হয়, সিস্টেমেটিক এরর। দ্বিতীয় নাম্বারটা দেখেছিলাম আমরা র্যান্ডম এরর, অবিন্যস্ত এরর, রাইট, র্যান্ডম এরর। এবং 3 নাম্বারটি যেটাকে জেনারেলি এরর র্যান্ডমের মধ্যেও বা সিস্টেমেটিক দুটোর মধ্যে আমরা ধরতে পারি, সেটা হলো লিস্ট কাউন্ট এরর, রাইট, লিস্ট কাউন্ট এরর। এক সেকেন্ড জাস্ট এ মিনিট। সরি, ওকে। তো তিনটে দেখেছিলাম। তো প্রথম এররটির সোর্স কি? তিনটে প্রধানত কারণ এটা, সেটা হলো সিস্টেমেটিক এররের তিনটে প্রধানত কারণ থেকে এররটি হয়। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, প্রথম হলো, একটি হলো যন্ত্রের কিছু ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে। যেমন স্কেলটি হয়তো একটু তোমার লেখাগুলো স্কেলে যে লাইনস গুলো সেগুলো একটু মুছে গেছে, সেরকম একটা ব্যাপার হতে পারে। বা জিরো এরর যেটা বলি আমরা, সেটা হতে পারে। আগের দিন একটু ডিসকাশন করেছি আমরা। বলার উদ্দেশ্য হলো এই এররটিকে আমরা যতটা পারি মিনিমাইজ করতে পারি, এটাকে আমরা ভালো করে হ্যান্ডেল করতে পারি, রাইট। এই এররটি সিস্টেমেটিক এরর বা পদ্ধতিগত যে এররটি আছে সেটাকে আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, অ্যাটলিস্ট কিছু অর্থে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি, রাইট, কমাতে পারি। এটি দ্বিতীয় কারণ হলো কিছু এক্সপেরিমেন্টাল টেকনিকে আমাদের ভুল ভাল হয় অনেক সময়, সেটা একটা কারণ হতে পারে, রাইট। যেভাবে এক্সপেরিমেন্ট করা উচিত ঠিক কারেক্ট প্রসেসে সেটা আমরা করি না অনেক সময়, সেটা একটা কারণ হতে পারে। এবং তৃতীয় নম্বর কারণটি হলো মানুষের কিছু পার্সোনাল কিছু বায়াস থাকতে পারে। মানে ঠিক করে মানে যখনই সে মেজারমেন্ট করে বা মাপজোক করে, তার হয়তো আগের দিন যেমন ডিসকাশন করেছি, কিছুটা হয়তো ঠিকভাবে যেটা দেখার কথা, স্ট্রেট দেখার কথা, তার হয়তো ঘাটটা একটু বেঁকে থাকে, অলওয়েজ সেটাই হয়। তো এই এরর গুলোকে কিন্তু আমরা চেঞ্জ করে মডিফাই করে আমাদের এক্সপেরিমেন্টাল ডেটা কিন্তু ভালো পেতে পারি, রাইট। এগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি মোট কথা। র্যান্ডম এররের মধ্যে কি পড়ছে? র্যান্ডম এররের মধ্যে এমন কিছু এরর পড়ছে, মানে এমন কিছু জিনিস পড়ছে যেমন হঠাৎ মানে এটার উপরে আমাদের খুব একটা কন্ট্রোল থাকে না। এটার উপরে খুব একটা আমাদের কন্ট্রোল থাকে না। যেমন তুমি একটা ভোল্টেজ কারেন্ট নিয়ে কাজ করছো কোন একটা ল্যাবরেটরিতে, হঠাৎ করে তোমার ভোল্টেজের ফ্লাকচুয়েশন আসতে লেগেছে, ভোল্টেজের হয় না কি আপ ডাউন হতে লেগেছে, তার ফলে যে এররটা আসছে। তো এই এরর গুলো আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি না। মানে তো এটাকে যদি ঠিক থাকে ঠিক, না হলে ভুল হলে কিছু করার নেই। হঠাৎ করে দেখবে তাপমাত্রার ফ্লাকচুয়েশন আসছে, গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে, সেটাও হতে পারে, রাইট। এবং এটার মধ্যে আরেকটা জিনিস পড়ে, যেমন একটা মানুষ হয়তো ঠিক পদ্ধতিতেই কাজ করছে, তার হয়তো ঠিকঠাক করে মেজারমেন্ট করছে, কিন্তু দেখো সে মানুষ যদি বারবার একই জিনিসকে মেজার করে, আমরা দেখি না কিছু চেঞ্জেস আসছে। তোমার যেটা চোখে প্রথম দেখে ঠিক মনে হচ্ছে, দ্বিতীয়বার তুমি যখন মেজারমেন্ট করছো সেটাও তো নাও ঠিক হতে পারে, মানে এক্সাক্ট একটু চেঞ্জেস আসতে পারে, সেটা হতেই পারে। তো এটা হলো মানুষের আনবায়াসড এরর, মানে মানুষের দ্বারাই তৈরি হচ্ছে, কিন্তু এটার কোনো মানে এটা হয়তো শরীরে কিছু কারণে একটা হচ্ছে, সেটা আমরা বলতে পারছি, রাইট। সেরকম একটা ব্যাপার। তো এই এরর গুলোকে আমরা খুব একটা কিছু হ্যান্ডেল করতে পারি না, নামটা শুনে বোঝা যাচ্ছে। কিন্তু সিস্টেমেটিক এররকে আমরা যতটা পারি মিনিমাইজ করার চেষ্টা করি। এবং লিস্ট কাউন্ট এররটি হলো যে কোনো যন্ত্রের একটি মিনিমাম একটি মানে সব থেকে ক্ষুদ্রতম একটি জিনিস মেজারমেন্ট করতে পারে। তো বিভিন্ন স্কেলে বিভিন্ন রকম থাকে, তো তার নিচে কিন্তু মেজারমেন্ট করতে পারে না, রাইট। তো তার জন্য যে এররটি হয়, রাইট,
সেটার জন্য যে যেমন একটা মিটার স্কেল আমাদের কাছে, যে ওটা 1 মিলিমিটারের কমে কিন্তু মেজারমেন্ট করতে পারে না, রাইট? তো ভাবো ওই 1 মিলিমিটার আর 2 মিলিমিটারের মাঝখানে যদি কোনো কিছু আসে, এই কোনো লেন্থ, রাইট? 5.1 সেন্টিমিটার এবং 5.2 সেন্টিমিটারের মাঝখানে যদি কিছু, রাইট? তো সেইটা কিন্তু সে কোনোদিন কারেক্টলি বলতে পারবে না, রাইট? কারণ তার এখানে কোনো ডেটাই নেই। 5.1 হলে ঠিক বলছি, 5.2 হলে ঠিক বলছি, কিন্তু 5.1 আর 5.2 এর মাঝখানে সে কিন্তু কিছু বলতে পারবে না। তো প্রত্যেক যন্ত্রের একটি মানে ন্যূনতম একটি মেজারমেন্টের ক্যাপাসিটি আছে, কতটা কম সে মাপতে পারে, তার কমে কিন্তু সে মাপতে পারবে না। সেইটার জন্য একটা এরর আছে, মানে সেটা একটা ছোট্ট একটা এরর। তো সেটাকে আমরা লিস্ট কাউন্ট এরর বলি, ঠিক আছে? তো মূলত আমাদের দুটো রকমের এরর হয়, সিস্টেমেটিক এরর এবং র্যান্ডম এরর। সিস্টেমেটিক এররকে আমরা পদ্ধতিগত যেই ত্রুটিটা আসছে সেটাকে আমরা ঠিকঠাক কারেক্ট প্রসেস যদি অবলম্বন করি তাহলে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি, কমাতে পারি। কিন্তু র্যান্ডম এররকে খুব একটা কিছু করতে পারি না, রাইট? ওকে, এইগুলো ব্যাপার, ঠিক আছে? তো এবার আসি, আমি একটা এক্সপেরিমেন্ট যখন করছি, তো এই এরর গুলোকে ক্যালকুলেশন করা, রাইট? এই এরর যে ত্রুটি কতটা হচ্ছে আমার, সেই এররটাকে আমি ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করা কেন দরকার সেটা আমি কারণটা বলছি। সো নাও মেজারমেন্ট অফ কি জিনিস আমি মেজার করতে চাইছি, রাইট? মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এইটাই কিছু না কিছু আমার কাছে যখন আমি মেজারমেন্ট করব ত্রুটি আসবে, আগের দিন আমরা ডিসকাস করেছি, অনিশ্চয়তা একটা থাকবে, রাইট? কিন্তু রিপিটেড মেজারমেন্ট যদি করি আমি, দেখবো কি অনেক রকম ভ্যালু আসছে, রাইট? তো কিছু না কিছু অনিশ্চয়তা কিন্তু আমার কাছে, আমি যে কোনো ভৌত রাশি যখন মাপছি কিন্তু কিছু না কিছু থাকবে। তো এবার আমরা দেখবো কিভাবে সেই সেই অনিশ্চয়তাটা আমরা ক্যালকুলেশন করতে পারি, বা সেই এররটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, এটা দেখবো। এবং আরেকটা জিনিস দেখবো কি, এই যে এররটা যখন আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে যখন আমি কাউকে রিপোর্ট করছি, আমি যখন বলছি ভ্যালুটা, সেই কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করি, কিভাবে বলি আমরা, সেটা আমরা দেখব। তো যেভাবে ব্যাখ্যা করি, যেভাবে আমি রিপোর্টটাকে বলি, যেমন একটা তুমি কিছু জিনিসের লেন্থ মাপছো, দৈর্ঘ্য মাপছো, রাইট? তো মাপার পরে তুমি যখন রিপোর্ট করবে কাউকে, রাইট, এই বিজ্ঞানে যখন তুমি এটাকে রিপোর্ট করো তখন তোমাকে কিভাবে রিপোর্ট করতে হয়, এবং সেই ভ্যালুটা দেখে আমরা কি কি বলতে পারি। যেমন তুমি ভাবো এরকম দিকে কি, লেন্থ ইজ ইকাল টু 10, এরকম জিনিস দেওয়া হয়, 10.1 প্লাস মাইনাস 0.4, এরকম হয়তো তুমি সেন্টিমিটার, এরকম করে রিপোর্ট করতে হয়। তো আমি জাস্ট বলবো কি, এই যে রিপোর্ট করলে তুমি, এই রিপোর্ট এটা দেখে কিন্তু তোমার যে কোনো বিজ্ঞানী সে কিন্তু অনেক কিছু ডেটা, অনেক কিছু তথ্য এখান থেকে সে বের করতে পারে। সে বলতে পারে তুমি কেমন স্কেলে মেজারমেন্ট করেছো, কেমন নিখুঁত মেজারমেন্ট তুমি করতে পেরেছো, কতটা প্রিসাইজ তুমি মেজারমেন্ট করেছো। তো এইসব জিনিসগুলো কিন্তু এই ভ্যালুটা দেখে সে বলতে পারে। তো তার জন্য আমাকে খুব কেয়ারফুলি কোন একটা জিনিস যখন মাপছি আমি ভৌত রাশিকে, তার ভ্যালুটা যখন আমি রিপোর্ট করব, তো সেখানে একটা কারেক্ট পদ্ধতি আছে, রাইট? সেই পদ্ধতি অনুযায়ী আমাকে কিন্তু রিপোর্টটা করতে হবে। তো এইখানে আমাদের আরেকটা জিনিস বেরিয়ে আসে, যেটাকে বলি আমরা সিগনিফিকেন্ট ফিগার। বাংলায় সিগনিফিকেন্ট ফিগার আমি কি বলছি সেটা এখনই বলতে পারছি না। মানে একটি সংখ্যায় একটি তোমার ভাবো এটা তোমার 10.1234 সেন্টিমিটার। তো এইভাবে হয়তো তুমি যখন কোনো জিনিসকে বলছো, তো এই ফিগারটা হয়তো সিগনিফিকেন্ট কারেক্ট বলা হচ্ছে না। কেন কি, বারবার বলছি কি, তুমি যেই ভ্যালুটা বলবে, তো সেই ভ্যালুটার থেকে যেন, মানে যে কোনো বিজ্ঞানী বা যে কোনো লোক যেন যদি দেখে ভ্যালুটাকে, সে যেন অনেক কিছু জিনিস এখান থেকে বেরিয়ে খুঁজে পেতে পারে। যেমন কেমন তোমার যন্ত্রের কতটা নিখুঁত যন্ত্র, তোমার কতটা ছোট্ট জিনিস মাপতে পারে, সেই যন্ত্রটা কতটা সেটা বলতে পারে যেন। তারপরে বলতে পারে তুমি কতটা নিখুঁত মেজারমেন্ট করেছো, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু এই ভ্যালুটা থেকে বুঝতে পারে। তার জন্য খুব কেয়ারফুলি এটাকে লেখা উচিত। তুমি যদি এরকম লিখে দাও, এটা হয়তো মিস ইনফরমেশন একটা দিয়ে দেবে, একটা ভুল খবর, ভুল জিনিস প্রচার হয়ে যাবে। এটা যেমন এমন দেখাচ্ছে যেন তোমার যন্ত্রের একদম চৌথা ডেসিমেলের পর 4 ডিজিট অব্দি তোমার যেন যন্ত্র মাপতে পারে, 0.000100001 সেন্টিমিটার অব্দি যেন তোমার যন্ত্র মাপতে পারে, এরকম একটা যেন ইঙ্গিত করছে, রাইট? এরকম একটা যেন ইনফরমেশন দিচ্ছে, হয়তো সেটা নয়, রাইট? তো কারেক্টলি তোমাকে মেনশন করা উচিত। তো এখানে একটা কনসেপ্ট বেরিয়ে আছে, সিগনিফিকেন্ট ফিগার। একটি যে ডেটায়, একটি ভ্যালুতে, একটি মানে কোন ফিগারগুলি সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, রাইট? আর কোনগুলো গুরুত্বপূর্ণ নয় সেটা আমাকে জানতে হবে। সেখান থেকে আমরা দেখবো কিভাবে করতে হয় এটা। এই ফিগারটির মধ্যে হয়তো দেখো এই তিনটে গুরুত্বপূর্ণ, আর এটা কোনো ভ্যালুই নেই। এটা একটি
মিস ইনফরমেশন দিচ্ছে, মানে এটা লেখা মানে আমার আমি বিজ্ঞানী জগৎকে আমি ভুল তথ্য দিয়ে পাঠাচ্ছি, রাইট? সেরকম একটা ব্যাপার হতে পারে। ওকে, তো এটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথম দেখি আমি এররের ডেফিনেশনটা দেখি। ওকে, ওকে, এররের ডেফিনেশন দেখি। ওকে, প্রথম যে পয়েন্টটা আসছে আমার কাছে, মাপের যে এরর মেজারমেন্ট ত্রুটিটা মাপবো আমি, প্রথম যেটা কনসেপ্ট আসছে কি, ত্রুটি যে মেজার করছি আমি, রাইট, যে ভুলটা আমি এররটা মেজার করছি, তো সেটা তো কোন একটা ভ্যালু থেকে মেজার করতে হবে আমাকে। আমার একটা কিছু ভ্যালু বেরিয়েছে আর একটা কিছু ভ্যালু আছে, তো সেই দুটোর মধ্যে যে বিয়োগটি হবে সেটাই তোমার এরর হচ্ছে, রাইট? তো এবার যখন তুমি একটা আননোন কোন একটা ভৌত রাশিকে তুমি মেজার করছো, রাইট, তো তার কারেক্ট ভ্যালু বলতে কি, তার একটা সাপোজ লেন্থ আছে, তোমার কাছে একটি বল আছে, বলের তোমার ডায়ামিটার কত, ডায়ামিটার মানে বুঝতে পারছো কি বলছি, তো ডায়ামিটার কত, এটা যদি বলা হয়, রাইট, তো তোমার কাছে যদি এটা এই প্রশ্নটি আসে, তো কি করতে হবে তোমাকে, এর কারেক্ট ভ্যালু কি, এর ট্রু ভ্যালু কি। আমার কাছে যদি অন্য কোনো ইনফরমেশন না থাকে, তাহলে কি করে বের করতে হবে, তুমি একটা স্কেল নিলে এবং বারবার এটাকে মাপছো, বারবার ডায়ামিটারটা মাপছো তুমি, ঠিক, রিপিটেড মেজারমেন্ট করছো, বারবার তুমি রিপিট মেজারমেন্ট মাপছো তুমি, এবং বিভিন্নবার মেজার করে তুমি অনেক কটা ডায়ামিটারে ভ্যালু পেলে, D1 পেলে একটা, D2 পেলে একটা, রাইট, D3 পেলে একটা, রাইট, এরকম করে তুমি পেলে, D4 পেলে, অনেকবার মেজারমেন্ট করলে। এবার আমরা কি এক্সপেক্ট করতে পারি, কি আমরা ভাবতে পারি কি কারেক্ট ভ্যালুটি, মানে এই যে ডেটাগুলো পেলাম, এই ডেটাগুলো কারেক্ট ভ্যালু থেকে যতটা বেশি ডেটা হতে পারে এবং কম ডেটা হতে পারে, এবং সেটা সমান, মানে হয়তো কারেক্ট ভ্যালু যেটা আছে, আমি কি কারেক্ট ভ্যালু সেটা জানি না, বুঝলে, এটা সঠিক ভ্যালু কি আমি জানি না, তবে কি এক্সপেক্ট করতে পারি আমরা, কি যেটাই সঠিক ভ্যালু হোক না কেন, তার থেকে নিশ্চয়ই কিছু কিছু ডেটা বেশি এসছে, কিছু কিছু ডেটা কম এসছে, রাইট, এবং সেটা সমান ভাবে আছে, যত ডেটা আমার বেশি এসছে তত ডেটা আমি ভাবতে পারি কম এসছে, এটা ভাবা যেতে পারে, রাইট। ওকে, তো তার জন্য কারেক্ট ভ্যালু কাকে বলা হয়, বাই ডেফিনেশন এটা হয় কি, ইন দি অ্যাবসেন্স অফ এনি আদার মিনস, মানে অন্য কোনো পদ্ধতির যদি আমার কাছে না থাকে, অন্য কোনো ভাবে যদি আমি এর ভ্যালু জানতে না পারি, তাহলে কোনো যখন ভৌত রাশিকে আমি মেজার করছি, মাপছি, তাহলে তার সঠিক ভ্যালুটি কত, সেটা হলো, আমি যদি বারবার মেজারমেন্ট করি, এই ভ্যালুগুলোর গড় যেটা হবে সেটা হলো আমার সঠিক ভ্যালু, ডি ইজ ইকুয়াল টু এই গড়, মানে হচ্ছে মিন, এটাকে আমরা বলবো সঠিক ভ্যালু, রিপিটেড মেজারমেন্ট, রাইট। তোমার কাছে এটা এটা প্লাস ডিএন এরকম করে যাচ্ছে, ডিএন ডিভাইডেড বাই, সো মিনটাকে বলা হবে তোমার সঠিক ভ্যালু, রাইট। এটা অ্যাকচুয়ালি কারেক্ট প্রসেস, মানে তুমি যে কোনো জিনিসকে যখন মেজারমেন্ট করছো, ভৌত রাশিকে, তুমি তো মাপছো কেন কি, তুমি ভ্যালুটা পেতে চাইছো, রাইট, তো তখন তোমার কারেক্ট ভ্যালু কি হবে, তুমি সব ডেটাগুলো পেলে তার মিন নিলে, রাইট, অ্যাভারেজ নিলে বা গড় নিলে তুমি, রাইট, ঠিক আছে। তো এবার আমরা যখন সঠিক ভ্যালুটা পেয়ে যাচ্ছি একবার গড় করার পরে, তো এই যে এটা কেন ডিসকাশন করছি আমি বলি দিই একবার, কি একটা কমপ্লিট স্ট্রাকচার বুঝতে পারবে কি, কিভাবে তুমি সায়েন্সে, কিভাবে ফিজিক্সে তুমি একটা জিনিসকে তুমি মেজার করছো, মেজার করে তার ভ্যালু বের করছো, তার এরর ক্যালকুলেশন করছো, ক্যালকুলেট করে তুমি রিপোর্ট করছো, তো এই পুরো প্রসেসটা তুমি এখান থেকে জানতে পারবে, রাইট। তো প্রথম কথা হলো, তোমার কাছে সিম্পল একটা বল দেওয়া আছে, তার ডায়ামিটার মাপতে বলা হয়েছে, তুমি প্রথম কাজ কি তোমার, তুমি বারবার মেজারমেন্ট করলে, একটা স্কেল নিয়ে, পার্টিকুলার একটা স্কেল নিয়েছো, তুমি বারবার মেজারমেন্ট করছো, স্কেলটির একটা লিস্ট কাউন্ট আছে কিন্তু, এবার সেটি মেজারমেন্ট করে তুমি, তোমার কাছে কারেক্ট ভ্যালু পেলো, ডি ইজ ইকুয়াল টু এটা তুমি পেলে, রাইট। প্রথম কথা এটা হলো। এবার এটা পেলে কিন্তু হবে না, এটা তুমি মিন পেলে, ঠিক আছে, গড় পেলে, এবার এরর ক্যালকুলেশন যখন করতে হবে, এই ভ্যালুগুলোকে কি বলে, দেখো, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু তুমি পেয়েছিলে, D1 D2 এগুলো পেয়েছিলে, তো সেইটা এই কারেক্ট ভ্যালু থেকে কতটা সরে আছে, রাইট, সো এরকম ভাবে D1 মাইনাস D, D2 মাইনাস D, এই যে ভ্যালুগুলো আসছে, তো এইগুলোকে বলা হয় এরর, কতটা আমার সঠিক ভ্যালু থেকে আমার যে মেজারমেন্টটা করেছি আমি, সেটা কতটা সরে আছে, কতটা গ্যাপ আছে আমাদের, রাইট, D3 মাইনাস D, এগুলো সব হলো এরর, প্রত্যেকটি মেজারমেন্ট যে করেছি আমি, সেগুলোতে কতটি ত্রুটি আছে সেটা হলো। এবার বুঝতে পারছো কি, এই যে ভ্যালুটা আসছে, এগুলো যে ভ্যালুগুলো আসবে,
সেটা কিছুটা পজিটিভ হতে পারে, মানে পজিটিভ হতে পারে, কিছুটা নেগেটিভও কিন্তু হতে পারে, রাইট? এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তো এইগুলো আমার গেল। তো এই জিনিসগুলোকে বলা হয় এরার্স, রাইট? এরার ইন মেজারমেন্ট, দিস আর এরার্স ইন মেজারমেন্ট, এরার্স। ওকে, ভালো কথা। তো এবার এটা তো হলো আমার কাছে, এটা গেল। এবার এবার হয়েছে কি, মানে এগুলো তো প্রত্যেকটি মেজারমেন্টে আমার এরর বেরিয়েছে, রাইট? এবার এর পরের কাজটা কি হবে, আমাকে আমাকে একটি মানে এই পুরো যে মাপজোকটা করলাম আমি, তার একটি এভারেজ এরর বেরোবে, রাইট? যেমন এভারেজ করে আমি সঠিক ভ্যালুটা বের করেছিলাম, তেমন এই এরর গুলোর এর একটি কিন্তু এভারেজ বেরোবে আমার, রাইট? সেটাকে আমরা কিন্তু মিন এরর বলবো, সেটাকে আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের এরর ধরবো। তুমি যে এক্সপেরিমেন্টটা করলে, তুমি যতবারই করলে, 100 বার করলে, 200 বার করলে, ঠিক আছে, তোমার এক্সপেরিমেন্টে এরর কত, মিন এরর কত, সেটা আমার জানার কথা। কি গড়ে কত এরর, রাইট? গড় এরর কতটা। তো দেখো, এবার মজার ব্যাপার হলো, তুমি যদি এগুলোকে গড় এরর বার করতে গেলে তাহলে কি হবে, আমি এটাকে আমি ডেল্টা 1 বললাম, এটাকে ডেল্টা 1, এটাকে ডেল্টা 2, এটাকে ডেল্টা 3। সঠিক ভ্যালু থেকে আমার যে মেপেছি প্রত্যেকটি ভ্যালু, সেটা কতটা গ্যাপ, মানে মিন ভ্যালু থেকে কতটা গ্যাপ, রাইট? ডেল্টা 4, ডেল্টা এন, এরকম করে করলাম। এবার এইগুলো তো এরর গুলো এসছে, এর যদি আমি গড় করি, রাইট? এটা মিন বলছি, গড় এরর, রাইট? গড় এররটা কত হলো, এগুলো সাম হবে, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস এরকম করে প্লাস ডেল্টা এন ডিভাইডেড বাই এন। এবং এইটা কত আসবে কেউ বলতে পারবে? এটা কত আসবে কেউ বলতে পারবে? কি কি করলাম আমি, প্রথমে একটা সব মেজারমেন্ট ভ্যালুগুলো আমি গড় দিলাম, রাইট? গড় নিয়েছি, গড় নিয়ে ভ্যালুটা পেয়েছি ডি, সেটাকে আমি বলছি আমার ওই যে বলটি ডায়ামিটারের সঠিক ভ্যালু, রাইট? এবার প্রত্যেকটি মেজারমেন্ট যে করেছি আমি, সেইখান থেকে এই যে গড় ভ্যালুটি কতটি মানে কতটা গ্যাপ আছে, সেগুলোকে বলা হচ্ছে এরর। প্রত্যেকটি মেজারমেন্টে মাপযোগে সেই এরর যেটা এসছে, ত্রুটি যেটা এসছে, সেটা হলো এটা। ডেল্টা 1 মানে হলো D1 মাইনাস ডি, ডেল্টা 2 মানে হচ্ছে D2 মাইনাস ডি, এরকম করে হচ্ছে, রাইট? স্যার, হ্যাঁ বল। স্যার রেজাল্ট আসবে 0। রেজাল্টেন্টটা 0, এক্স্যাক্টলি, খুব ভালো বলেছো, এটা 0 আসবে, রাইট? এটা 0 আসবে, রাইট? এক্স্যাক্টলি। তাহলে এইভাবে মিন করলে দেখো আমি ঠিকভাবে, মানে আমার যে ত্রুটিটা এসে আমি ঠিক করে ব্যাখ্যা করতে পারছি না। শুধু সিম্পল যদি আমি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 করে অ্যাড করে ডিভাইডেড বাই এন করি, তাহলে কিন্তু আমি 0 পাবো। এটা তোমরা এমনি দেখতেও পাবো, যে কোনো একটা তুমি যে কোনো জিনিসের 1 এর মধ্যে ডেটা এসছে, 1 2 3 4 5, 5টি ভ্যালু এসছে, তার গড় করো, গড় করে দেখো তুমি সবগুলোর সঙ্গে মাইনাস করো, নিয়ে প্লাস করো, দেখো তোমার 0 আসবে। তো এইটা হলো ঠিক, এটা দিয়ে আমরা ঠিক বুঝতে পারলাম কতটা আমার ত্রুটি আছে। তাহলে কি করতে হবে আমাকে, আমি এর ম্যাগনিটিউড গুলো শুধু নিলাম, মানে এরকম নিলাম আমি ডেল্টা 1 এর মডুলাস নিলাম, এটাকে বলি মড। মড মানে হচ্ছে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, এটা আমার পজিটিভ ভ্যালুই দেবে। ডেল্টা 2 এরও মড নিল, ডেল্টা 3 এরও মড নিল, এরকম করে আমি বিভিন্ন জিনিস নিলাম, রাইট? তো এগুলো বুঝতে পারছি, এগুলো কিন্তু এখন সবাই পজিটিভ ভ্যালু, সবাই পজিটিভ হচ্ছে এগুলো, রাইট? আগে যেমন পজিটিভ হচ্ছিল, কোনোটা কোনোটা নেগেটিভ হচ্ছিল, এগুলো কিন্তু সব পজিটিভ, রাইট? এই জিনিসটাকে যদি আমি সাম করি, এবার যদি আমি একটা ডিফাইন করি, দিস ইজ ইকুয়াল টু ডেল্টা অফ ডেল 1 প্লাস এইটা করি, মানে সব যে ট্রু ভ্যালু থেকে যে মাইনাস করে যে পাচ্ছিলাম, তার মডুলাস নিলাম, জাস্ট ভ্যালুটা নিলাম, সাইনটা নিলাম না। সেগুলোকে যদি করি আমি, সেটা কিন্তু দেখো এবার আর 0 হবে না, এবার কিন্তু কিছু একটা ভ্যালু, এবার কিন্তু আর 0 হবে না, দিস ইজ নট ইকুয়াল টু 0, কিছু একটা ভ্যালু পাবো আমি, রাইট? তো এই যে জিনিসটা হচ্ছে সাম অফ দি এরার্স, মানে ইন্ডিভিজুয়াল এরার, তার ম্যাগনিটিউড যদি আমি নিই, তাদের যদি গড় নিই আমি, তাহলে যে এরারটি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরার, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরার। এই যে এরারটাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরার, মিন অ্যাবসলিউট এরার বলতে পারো বা অ্যাবসলিউট এরার বলতে পারো, রাইট? ওকে, তো এই এরারটার কিন্তু আমাদের ইম্পর্টেন্স আছে। এইটা কিন্তু আমার যে কোনো, যখন আমি একটা কোনো জিনিসে মাপযোগ করছি, আমাকে যখন রিপোর্ট করতে হবে, কিন্তু এই এরারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, রাইট? সো এই এরারটা কি এরার, যে কোনো একটা জিনিসের মাপলাম, তার ট্রু ভ্যালু পেলাম গড় করে, এবার প্রত্যেকটি মেজারমেন্টে যে ভ্যালুটা পেয়েছিলাম, সেটা আমরা ট্রু ভ্যালুর সঙ্গে মাইনাস করব, তাদের ম্যাগনিটিউডটা শুধু নেবো, রাইট? নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু আমি জাস্ট ম্যাগনিটিউডটা নেবো, মানে পজিটিভ ভ্যালুটা নেবো, এবং তার যে গড় করে পাবো আমি, সেটাকে পাচ্ছি আমি অ্যাবসলিউট এরার, রাইট? অ্যাবসলিউট মিন এরার বলতে পারো বা অ্যাবসলিউট এরার।
এটা হলো। এটা দেখে কি বোঝা যায়, মানে এটা দেখে অ্যাটলিস্ট কিছু ধারণা করা যেতে পারে আমার। দেখো এটা একটা ধরনের এরর হয়, তোমরা আরো পড়বে, আরো অনেক রকম করে আমরা মাপতে পারি। তো এইটা এক ধরনের জিনিস বোঝাচ্ছে আমাকে। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটাও অনেক সময় করা হয়, সেটা হলো এরকম। এই যে আছে এগুলোর বা এই সিম্পল, মানে আমি এখন মড নেবো না, মানে এরকম করে অনেক সময় আমরা করি, সেটা এখানে করবো না আমরা, কিন্তু অনেক সময় আমরা এরকম করে করি। এটা এরকম করে করি আমরা, কি এই যে ডেল্টা ওয়ান গুলো এসেছিল তাদের আমি মডুলাস না নিয়ে স্কোয়ার নিলাম। স্কোয়ার করলেও দেখো নেগেটিভ হোক বা পজিটিভ হোক, কিন্তু তোমার সব পজিটিভ হয়ে যাবে, রাইট? তো সেরকম করে অনেক সময় করি আমরা ডেল্টা টু এ স্কোয়ার, এটা করি, এটা এখন করবো না আমরা, বাট এরকম করে অনেক সময় আমরা করি, এরকম করে ডেল্টা এন স্কোয়ার ডিভাইডেড বাই এটা নিয়ে, এটা কি করি, এটা রুট ওভার নিই, রাইট? সো এটা এক ধরনের কিন্তু দেখো একটা মাপ দেখাচ্ছে কতটা এরর হচ্ছে, যেমন এটা একটা মাপ দেখাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের কিন্তু একটা মাপ দেখাচ্ছে। সো এটা একটা ধরনের এরর, এটা সমান নয়, রাইট? এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সমান নয়, কিন্তু এটা এক ধরনের মাপ। তো এগুলো পরে আসে, তোমরা পরে পড়বে কি এই ধরনের জিনিস কোথায় কাজে লাগে আমাদের। হ্যাঁ, তো আমাদের জন্য আপাতত লাগছে না, আমাদের এই এররটা নিয়ে কাজ করছি আমরা, রাইট? আমরা উপরের এররটা নিয়ে কাজ করবো, রাইট? ওকে, ঠিক আছে। তো ওয়ান্স এই এররটা পেলাম, তো এটা কি বোঝায়, এই এররটা দেখে আমি কি বুঝবো, এটাকে আমি মিল লিখে দিচ্ছি, এই এররটা নিয়ে আমরা কি বুঝি। দেখো এই এররটা অ্যাটলিস্ট এটা বোঝায়, এটা তোমরা দেখো, মানে যে কোনো, এটা কি বোঝাচ্ছে, যখন তুমি এটাকে রিপোর্ট করবে কাউকে কি আমার যে ভ্যালু পেলাম আমি, যে মেজারমেন্ট করে যে মাপযোগ করে যে ভ্যালুটা পেলাম আমি, মানটা পেলাম, সেটাই এতটা এরর আছে। তার মানে কি, সে যে এই যে রেজাল্টটা যে দেখবে, সে কি বুঝবে, সে মোটামুটি এটা বুঝতে পারবে কি, কেউ যদি আবার মেজারমেন্ট করে, সেম জিনিসটাকে যদি সেম স্কেল দিয়ে যদি আবার মেজারমেন্ট কেউ একটা করে, তুমি একটা রিপোর্ট করলে ভালো, তুমি রিপোর্ট করলে কি আমার ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু এত এসছে, এ এসছে, এবং তার সঙ্গে আমার এই এররটি আছে, রাইট? এররটিকে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখি, পরে বলবো এটা। তো এই এররটি আছে আমার, রাইট? এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার, যখন কেউ দেখবে এই রিপোর্টটাকে, সে কি মোটামুটি কি আন্দাজ করতে পারবে, সে বলতে পারবে কি, যদি কেউ আবার ওই জিনিসটাকে মেজারমেন্ট করে, কেউ কোনো একটা স্কেল নিয়ে যদি আবার মেজারমেন্ট করে, তাহলে কি হবে, তার এটা খুব সম্ভাবনা কি সে ভ্যালুটা, ওই জিনিসটার ভ্যালু এরম পাবে, রাইট? মাইনাস থেকে, সরি, মাইনাস থেকে প্লাস, এইটা এইটা যদি তোমার এরর বেরিয়েছে, অ্যাবসলিউট এররটা বেরিয়েছে, আর তুমি যখন রিপোর্ট করছো, তুমি দেখাচ্ছ কি আমার যন্ত্রের কারেক্ট ভ্যালু হলো এটা, মানে অ্যাভারেজ করে পেয়েছি এটা আমি, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এরর হলো এটা, এটা মানে হলো তুমি যখন এইভাবে রিপোর্ট করবে, কি বুঝবে লোকটা, লোকটা বুঝবে কি, যদি আবার কেউ এটাকে মেজারমেন্ট করে, আবার যদি কেউ মেজারমেন্ট করে সেম স্কেল দিয়ে, সেম লিস্ট কাউন্টেড সেম স্কেল দিয়ে যদি মেজারমেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি, মানে খুব সম্ভাবনা যে সে ভ্যালুটাকে এই দুটোর মধ্যে পাবে, তুমি যে ভ্যালু পাবে, এই ভ্যালু, সরি, এই ভ্যালু, তোমার যে যন্ত্রের যে ভ্যালুটা পাবে তুমি, সেটা মোস্ট প্রবাবলি, খুব সম্ভাবনা কি এটা এ মাইনাস ডেল্টা মিন থেকে এ প্লাস ডেল্টা মিনের মাঝখানে পাচ্ছ, রাইট? তো এটাই বোঝাচ্ছে ভ্যালুটা, রাইট? তুমি যদি এরকম পেয়েছো আর এরকম রিপোর্ট করেছো, তার মানে কি, কেউ যদি আবার মেজারমেন্টটা করে, তাহলে খুব সম্ভাবনা কি সে এ মাইনাস ডেল্টা মিন থেকে এ প্লাস ডেল্টা মিনের মধ্যে ভ্যালুটাকে পাবে, খুব সম্ভাবনা, নাও পেতে পারে, কিন্তু খুব সম্ভাবনা কি এখানের মধ্যে পাবে, ওকে? তো এটা হলো মানি, ওকে? তো এটা হলো সিগনিফিকেন্স, মানে তার জন্য আমাকে খুব ভালো করে মানে লিখতে হয় এটাকে, আমি দেখবো কি কেন আমি লিখছি এরকম করে, তো কিভাবে লিখবো আমরা, মানে আসবো আমরা সিগনিফিকেন্ট ফিগার্সে যখন আসবো দেখবো আমরা, সেটা বোঝাচ্ছে, মানে এই কথাটা লেখা মানে অ্যাকচুয়ালি এটা এই জিনিসটা বোঝানো কি, আমি যখনই যদি আবার ফিউচারে মেজারমেন্ট করি, তাহলে খুব সম্ভাবনা কি আমি ভ্যালুটা এই ভ্যালুটার মধ্যে থেকে এই ভ্যালুটার মধ্যে পাবো, রাইট? এটা থেকে এটার মধ্যে পাবো, এ প্লাস ডেল্টা মিন থেকে এ মাইনাস ডেল্টা মিনের মাঝখানে ভ্যালুটা খুব সম্ভাবনা পাবো, রাইট? তার জন্য আমাকে কারেক্টলি এটা লিখতে হবে, কিভাবে মেনশন করবো, রাইট? কিভাবে আমি একটা ভ্যালুকে লিখবো, ওকে? সেটা গেল আমার অ্যাবসলিউট এর ব্যাপার। তো আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় রিলেটিভ এর। এটা হলো অ্যাবসলিউট, মানে তোমার ঠিক একদম তোমার কারেক্ট ভ্যালু থেকে ডি থেকে তোমার প্রত্যেকটি মেজারমেন্টের কতটা গ্যাপ আছে, তার একটা তুমি ম্যাগনিটিউড থেকে সাম করেছো। আরেকটি এরর আছে, সেটাকে বলা হয় রিলেটিভ এর।
রিলেটিভ এরর, এখানে পার্সেন্টেজ এরর আসে। এটা একরকমেরই, বিভিন্ন ভাবে আমরা দেখাই, বিভিন্ন ভাবে দেখাই। এই যে এররটি এসছে আমার না, সেটাকে আমরা পার্সেন্টেজ আকারেও দেখাতে পারি, পার্সেন্টেজ আকারেও দেখাতে পারি। তো বিভিন্ন ভাবে দেখানো হয়, এরকম করে দেখাতে পারি। এটাকে অ্যাবসলিউট এরর বলছি, এটাকে রিলেটিভ এরর বলা হয়। রিলেটিভ এরর মানে হচ্ছে এই যে তোমার এটা বেরোলো, এই ভ্যালুটা যে বেরোলো তোমার, এই যে বেরোলো তোমার এটাকে ডিভাইডেড বাই কতটা অ্যাভারেজ এসছে। অ্যাভারেজটা হলো সাপোজ এই অ্যাভারেজটা আমি লিখছি এখানে, অ্যাভারেজটা এটাকে আমি ডি লিখেছি, এখানে এ সেটা মানে ওই যে মানগুলোর অ্যাভারেজ হলো এ এবং তার এররটি হলো অ্যাবসলিউট এরর। তো এই যে রেশিওটা আসছে সেটাকে বলা হয় রিলেটিভ এরর। রিলেটিভ এরর, তো এটা আমরা অনেক সময় দেখাই, অ্যাবসলিউট এরর না দেখি রিলেটিভ এরর দেখাই। এবার এটাকে এবং তুমি 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ এরর হয়ে গেল, রাইট? এটা পার্সেন্টেজ এরর হয়ে গেল, এটা রিলেটিভ এরর হলো এবং 100 দিয়ে গুণ করলে সেটা পার্সেন্টেজ এররে কনভার্ট করে। তো কত পার্সেন্ট এরর আছে সেটা তোমরা সেটা বলতে পারো, একটা মাপযোগ করলে তার কত পার্সেন্ট এরর আছে, রাইট? তো এগুলো তোমার গেল এরর নিয়ে। তোমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো। এক্সাম্পল আমি একটা দেখি এখানে, রিলেটিভ এরর গেল, পার্সেন্টেজ এরর গেল, রাইট? ওকে, ঠিক আছে। একটি এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলের মাধ্যমে আমি দেখবো কি কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়, মানে রিপোর্ট কিভাবে করতে হয়। তো এক্সাম্পলটি একটি বই থেকে দেখছি আমি, এক্সাম্পলটা দেখি আমি। হ্যাঁ, তো একটা কি হলো, এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল উদাহরণ দিচ্ছি আমি। উদাহরণ দেখো মোটামুটি একটা স্পষ্ট জিনিস আসবে। এক্সাম্পল এক্সাম্পলটা আছে, একটি সিম্পল পেন্ডুলাম আছে আমার কাছে। পেন্ডুলাম দেখেছো তোমরা, এর উপরে ঝুলছে একটি পেন্ডুলাম আছে। সো পেন্ডুলাম আছে, রাইট? তো ঝুলছে সেটা, রাইট? এর উপরে ঝুলছে, পেন্ডুলামটা ঝুলছে। তো তার টাইম পিরিয়ড বলে একটা জিনিস আছে জানো, কি একদম এই প্রান্ত থেকে লাস্ট প্রান্ত থেকে একদম উচ্চতরা আবার ফিরে আসছে, সেই টাইমটা লাগলে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড সেটা তোমরা জানো। সো এক্সাম্পলটি হলো, একটি পেন্ডুলামের টাইম পিরিয়ড মাপা হচ্ছে, সিম্পল পেন্ডুলামের, রাইট? এবং একটি ঘড়ি দিয়ে মাপা হচ্ছে। আর কি কি ভ্যালু পাওয়া গেছে? সো বিভিন্ন টাইম পাওয়া গেছে। টাইম পিরিয়ডটি হলো T1। প্রথম মেজারমেন্টে পাওয়া গেল 2.63 সেকেন্ডস। দ্বিতীয় মেজারমেন্ট যখন করলো সেটি পেল 2.56 সেকেন্ড, T3 করলো যখন 2.42 এবং T4 করলো যখন 2.71। সাপোজ এটা জাস্ট একটা এক্সাম্পল, আমি বই থেকে বলছি। তো এবার হচ্ছে কি, তো কি কি করা হচ্ছে, এটা ভৌত রাশি, টাইম পিরিয়ড একটি ভৌত রাশি এবং সেটাকে মাপতে বলা হয়েছে। তো 4 বার মেজারমেন্ট করলো এবং 4 বার 4টে ভ্যালু পেয়েছে। প্রথমটি হলো 2.63, দ্বিতীয়টি হলো 2.56, এটা 2.42 সেকেন্ড এবং এটা 2.71 সেকেন্ড, রাইট? তো এই যে মেজারমেন্টটা করলো, এখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে আমার, কি ঘড়িটা সব থেকে কম ভ্যালু কি মাপতে পারে, সব থেকে ক্ষুদ্রতম জিনিস কি মাপতে পারে, সেটা হলো লিস্ট কাউন্ট বলি সেই ঘড়িটার, সেটা হলো 0.01 সেকেন্ড। দেখো 0.01, ডেসিমেল পর দুটো ঘর গেছে, তার মানে ঘড়িটি সব থেকে ছোট্ট কি ভ্যালু মাপতে পারে, 0.01 সেকেন্ড। ওকে, এটা গেল, বোঝা গেল আমার। ওকে, সো এবার ফার্স্ট অফ অল আমাকে কি কি বের করতে হবে, এখানে অ্যাবসলিউট এরর বের করতে হবে, রিলেটিভ এরর বের করতে হবে বা পার্সেন্টেজ এরর বের করতে হবে, এবং তারপরে আমরা প্রকাশ করব কি ভ্যালুটা যে মাপলাম আমি, এবার আমি একটা জায়গায় প্রকাশ করছি ভ্যালুটাকে, তো দেখবো কিভাবে করছি আমি। ওকে, তো ফার্স্ট অফ অল এর কারেক্ট ভ্যালু কি হবে, এর যখন এরর বের করবো, এরর বের করার জন্য আমার একটা কারেক্ট ভ্যালু দরকার, সেখান থেকে তো বিয়োগ করতে হবে। তো এর কারেক্ট ভ্যালুটি কি, সেটা মিন, সেটা হলো তোমার সাপোজ p ইকুয়াল টু, তোমরা জানো এটা T1 প্লাস T2 প্লাস T3, আমি জাস্ট ভ্যালুটা লিখে দেবো, T4 ডিভাইডেড বাই 4। এটি হলো তার, তুমি যখন মাপছো এটাকে, মাপলে 4 বার, তুমি যখন রিপোর্ট করবে তোমার কাছে যেটা সঠিক ভ্যালু সেটা হলো এটা, কারেক্ট ভ্যালু পেলে তুমি এভারেজটা, রাইট, গড়টা। এটা পাওয়া যাচ্ছে কত, আমি জাস্ট দেখেই বলছি এখানে 2.624 সেকেন্ড। তো কারেক্ট ভ্যালুটা দেখাও কি দেখাচ্ছে, কারেক্ট ভ্যালুটি হলো 2.624 সেকেন্ড, গড় করেছো জাস্ট এটাকে, জাস্ট এই চারটে ভ্যালু নিয়ে তুমি ডিভাইডেড বাই 4 করলে এটা পাচ্ছ তুমি। এবার দেখো মজার ব্যাপারটা হলো কি, তুমি যেটা পাচ্ছ তোমাকে তো একটা জায়গায় রিপোর্ট করতে হবে তো ভ্যালুটাকে,
তো প্রথমেই তুমি যখনই গড় করে দেখলে কি তোমার ভ্যালুটা 2.624 সেকেন্ডস এলো, একটা জিনিস দেখো, আমি যে প্রথম মাপযোগ করছিলাম, আমার কাছে যে ঘড়িটা আছে তার যে রিজলিউশন আছে, তার যে ছোট্ট ভ্যালু যেটা মাপতে পারে সেটা 0.01 ডেসিমেল পর দুটো ঘর, কিন্তু গড় করে দেখছি 2.624 আসছে। তো প্রথমে আমাকে এটা খেয়াল রাখতে হবে কি এইখানে এই চারটাকে আমি নেবো না, আমি যখন রিপোর্ট করবো আমাকে প্রথমেই টাইম পিরিয়ডটাকে দেখাতে হবে 2.62। কেন 624 দিলে কি হবে, তুমি যখন এটা যদি বলো কি আমার টাইম পিরিয়ডটা পেয়েছি আমি ভ্যালুটা 2.624, তাহলে সেখানে একটা মিস ইনফরমেশন কিন্তু যাচ্ছে, একটা ভুল সংবাদ কিন্তু যাচ্ছে। কি সেই কেন বললাম না কি ওই এই ভ্যালুটা দেখেই কিন্তু লোকে বুঝবে কি তোমার যন্ত্র কেমন, কতটা প্রিসাইজ যন্ত্র তোমার, তুমি কেমন কতটা প্রিসাইজ তুমি নিজে মেজারমেন্ট করেছো, রাইট? তো প্রথমে তুমি যখন কেউ যদি দেখে 2.624 সেকেন্ড তোমার যন্ত্রের টাইম পিরিয়ড আছে, সে বুঝবে কি তোমার যন্ত্রের সব থেকে ছোট্টতম যে মেজারমেন্টটা করতে হবে সেটা 0.001 ডেসিমেল পর তিনটে ঘর তুমি প্রকাশ করছো, তাহলে এটা কিন্তু একটা ভুল সংবাদ দিচ্ছে, কারণ তোমার যন্ত্রে সেটা মাপতেই পারে না, 3 ঘরে যেতেই পারে না। তো প্রথমে আমাকে কিন্তু এটা ভাবতে হবে টাইম পিরিয়ড শুড বি 2.62। এই জিনিসটা কিন্তু আমার খুব একটা, এই যে এটা আনসার্টেন, খুবই খুবই আনসার্টেন, এবং এটা আমার গুরুত্বপূর্ণ নয়, এটা ভুল ইনফরমেশন দেয়। এই ডিজিটটা ধরা মানে আমার ভুল ইনফরমেশন। ঘরে তুমি যা ইচ্ছা আসতে, ঘরে আরো 5টা ডিজিট আসতে পারে, সেগুলো কিন্তু আমার ভুল তথ্য দিয়ে দেবে, যখন তুমি প্রকাশ করবে সেগুলো কিন্তু প্রকাশ করা উচিত না, দেওয়া উচিত না, রাইট? তো আমি টাইম পিরিয়ড ভাববো 2.62 রাইট? আমার ঘড়ির রিজলিউশনের বেশি তো আমি মাপতে পারবো না, আমার ঘড়ি মাপতে পারে 0.01, এগুলো দেখে বোঝা যাচ্ছে। অ্যাভারেজ করেছি তার ফলে আমার বেরিয়ে গেল এটা, ঠিক আছে, কিন্তু আমাকে বুঝতে হবে এটা আমি লিখলে হবে না, আমাকে যখন বাইরে প্রকাশ করতে হবে আমি কিন্তু এটাকে ধরতে পারবো না, কেন ভুল তথ্য দেবে। ওকে, সেটা গেল আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমাকে এবার এররটি বের করতে হবে, এররটিকে আমাকে বের করতে হবে, রাইট? এবার এররটি বের করার জন্য কি কাজ আমার, ডেল্টা, এই ডেল্টা 1 অ্যাবসলিউট দ্যাট ইজ ইকুয়াল টু t1 মাইনাস t, এটা ভ্যালু ডেল্টা 2, শুধু ভ্যালুটা নেবো মানে ম্যাগনিটিউডটা, সেটা তোমার t2 মাইনাস t, এরকম করে তোমার যাচ্ছে, রাইট? চারটে বেরোবে, এবং মিন অ্যাবসলিউট এরর কত হবে, মিন অ্যাবসলিউট এরর দ্যাট ইজ ইকুয়াল টু এই ডেল্টা 1 প্লাস ডেল্টা 4 ডিভাইডেড বাই 4, এবং সেটা কত বেরোচ্ছে আমি দেখে নিচ্ছি জাস্ট, এটা বেরোচ্ছে আমার 0.11 সেকেন্ড, 0.11 সেকেন্ড, এটা আমার মিন অ্যাবসলিউট এরর বেরোচ্ছে। ওকে, তো এবার কিছু কিছু জিনিস মানে আমার, তাহলে এবার দুটো ভ্যালু পেলাম, আমি একটি গড় ভ্যালু পেলাম, সেটা আমি সঠিক ভ্যালু বলছি, এবং এটা আমার এরর পেয়েছি, এটি আমার এরর 0.11 সেকেন্ড। এবার যখন আমি প্রকাশ করবো এটাকে, তাহলে তুমি এরকম ভাবে প্রকাশ করতে পারো কি আমার ভ্যালুটি, আমার যে ভ্যালুটি পেলাম আমি টাইম পিরিয়ড অফ দি পেন্ডুলাম দ্যাট ইজ ইকুয়াল টু 2.62 প্লাস মাইনাস, মানে বেশি হতে পারে কম হতে পারে, এটা গড়, যেহেতু আমি পজিটিভ করে অ্যাড করেছি এরকম দেখাচ্ছি, রাইট? সো এটা 0.11 সেকেন্ড, রাইট? এটা মানে কি বোঝাচ্ছে কি আমার যদি কেউ আবার যদি মেজারমেন্টটা করে তাহলে তার ভ্যালু হয়তো এরকম মানে 2.62 মাইনাস 0.11 থেকে যদি কেউ আবার যদি মেজারমেন্ট করে, তাহলে তার সম্ভাবনা, খুব সম্ভাবনা কি ভ্যালুটা 2.62 মাইনাস 0.11 থেকে 2.62 প্লাস 0.11 এর মধ্যে পড়বে, খুব সম্ভাবনা, রাইট? এর বাইরেও পড়তে পারে, বাইরে পড়বে ইনফ্যাক্ট, রাইট? ওকে, তো এটার মানেটা বোঝাচ্ছে টাইম পিরিয়ডটা তুমি যখন প্রকাশ করবে 2.62 প্লাস মাইনাস 0.11 সেকেন্ড, এটা দেখে তাহলে যে দেখবে তোমার, সে কিন্তু বুঝবে কি তোমার যান্ত্রিক প্রিসিশন কতটা ছিল, যন্ত্রে কতটা নিখুঁত যন্ত্র, রাইট? তুমি কতটা নিখুঁত মেজারমেন্ট করেছো সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এবার কিন্তু একটা মজার জিনিস দেখি, এখানে কিন্তু একটি আমার ভুলে গেল, মানে আর একটু সঠিকভাবে এটাকে প্রকাশ করা যাক। দেখো কি জিনিস হচ্ছে এখানে, এই এররটি যেটা এসছে না ডেল্টা মিন, সেটা দেখো 0.11 এসছে, এটার মানে এখানে আনসার্টেনটি বা অনিশ্চয়তা, এটা মানেটা বুঝতে হবে, এটার মানে এখানে অনিশ্চয়তা, রাইট? এবার অনিশ্চয়তা যেটা আসছে আমার ভ্যালুতে, সেটা দেখো ডেসিমেলের পর এক ঘরেই চলে আসছে, ডেসিমেলের পর এক ঘরেই চলে আসছে। এই কথাটার অর্থ কি, মানে এর ডেসিমেলের পর এক ঘরের পরে অনিশ্চয়তা এসছে, তার জন্য তার পরের ডিজিট যেটা আছে এই 1টা, সেটা কিন্তু আবার বলি আমরা এটা ইনসিগনিফিকেন্ট ফিগার, এটা সিগনিফিকেন্ট নয়। তোমার যখন একটা ত্রুটি আসছে, একটা অনিশ্চয়তা আসছে, সেটা ডেসিমেলের এক ঘরের পরে আসছে, 0.1 এর লেভেলে আসছে,
তাহলে তারপরে তুমি আবার যদি এটাকে প্রকাশ করো 0.11, সেটা কিন্তু আবার একটা ভুল তথ্য দিচ্ছে, মানে দেখাচ্ছে যেন যন্ত্রে খুব প্রেসিশন আছে। আমি যদি বলি 0.1 এর আমার হেরাফেরি আছে, মানে ভ্যালুটি ওই ভ্যালুর থেকে 0.1 বেশি হতে পারে বা কম হতে পারে, তো তাদের মাঝখানে কিছু না কিছু পড়বে। এবার 0.11 বলে দেওয়া মানে কি, যেন দেখাচ্ছে কি আরো বেশি নিখুঁত, সেটা নয়। এটা বুঝতে হয় ভালো করে। কেন কি, যখন অনিশ্চয়তা প্রথম ডিজিটেই আসছে, অনিশ্চয়তা এই জিনিসটা অনিশ্চয়তা এরর একটা, তাহলে তার পরের ডিজিটটা কিন্তু আরো ইনসিগনিফিকেন্ট হচ্ছে। তো সেইখানে কিন্তু আমি সেটাকে ব্যাখ্যা করবো না, সেটাকে আমি প্রকাশ করবো। এই ডিজিট তখন কিন্তু আমি আর প্রকাশ করতে পারছি না। তো এই 0.1 হলো আমার অ্যাকচুয়ালি সঠিকভাবে বলতে গেলে এইটা আমার, যখন আমি প্রকাশ করবো আমাকে এরটা দেখাতে হবে 0.1। 0.01 হলে কিন্তু আমাকে দুটো ডিজিটে দেখাতে হবে। অনেক সময় নাও হতে পারে এটা, বাট হতেও পারে, রাইট? তো তখন কিন্তু একটা অন্য ব্যাপার থাকতে পারতো, কিন্তু এখন এই ক্ষেত্রে যেহেতু এররটি আমার ডেসিমেলের পর এক ঘরেই পরেই আছে, তো তার পরের ডিজিটটা ব্যাখ্যা করা মানে আমার অ্যাকচুয়ালি একটা মিস ইনফরমেশন দিচ্ছে। আমি গড় করে না হয় পেয়েছি এটা, কিন্তু মানে আমার আরো সঠিকভাবে কি বলা যেতে পারে এটাকে, কি টি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.62, আরো আমি পরে আরো সঠিক যেতে পারি আমি, -0.1 থেকে 2.62 প্লাস 0.1, মানে এক ঘরের হেরাফেরি হয়ে গেল। তারপরে তুমি আরো নিখুঁত বলতে পারো, রাইট? এখানেই অনিশ্চয়, 0.1 অনিশ্চয়তা আছে, তারপরে আবার ডিজিট অনিশ্চয়তা, সেটা বলা মানে কোনো মানে হয় না, রাইট? গুরুত্বপূর্ণ নয়, মিস ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ভুল তথ্য পাঠাচ্ছে একটা, রাইট? তো এইটা হলো আরো প্রপার। এররটা যখন আমি দেখবো, এররে যখন আমি ফার্স্ট ডিজিটে আমার যখন এরর আসছে, তখন আমি আর সেকেন্ড ডিজিট বলে কোনো আমার লাভ নেই। ওকে, সেটা গেল প্রথম কথা। এবং আরেকটা জিনিস দেখবো আমি, দেখো এখানেও যখন হচ্ছে কি, এখানেও যখন ভ্যালুটা হচ্ছে আমার 2.62 মাইনাস 0.1 হচ্ছে, তো এখানে যেহেতু এই ভ্যালুতে এই যে 2.62 ভ্যালুটা এসছে, সেটা গড় করে পেয়েছি। এবার আমি 2.624 না লিখে 2.62 কেন লিখলাম, আমি বললাম কি যেহেতু যন্ত্র 0.01 অব্দি মাপতে পারে, তাহলে আমার এটা একটা ভুল দিচ্ছে, তাই 2.62 লেখা ভালো। কিন্তু এই ভ্যালুটাও কিন্তু অনিশ্চয়, এই ভ্যালুটা কোথা থেকে ভ্যারি করতে পারে, 2.5 এর কাছাকাছি যেতে পারে, আবার 2.7 এও যেতে পারে, তাদের মধ্যেখানে যে কোনো জিনিস হতে পারে, তাই এইখানেও এই যে এই টু ডিজিটটা কিন্তু আবার একটু অনিশ্চয়তা, মানে এখানে বেশি অনিশ্চয়তা এবং এটা ইনসিগনিফিকেন্ট। যখন আমি দেখবো এররটা আমার 0.1 লেভেলে আছে, তখন কিন্তু এই জিনিসটাও কিন্তু ইনসিগনিফিকেন্ট, এটা আমি বলতে পারবো না। এটা বলা মানে আমি একটু ভুল প্রকাশ করছি, আমি দেখাচ্ছি আমার যন্ত্র যেন খুব নিখুঁত মাপতে পারছি, তা নয়। অনিশ্চয়তা তোমার চলে এসেছে 0.1 লেভেলে, আর 2.7 থেকে 2.5 এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। 2.6 এর আরো পরে আরেকটা ভ্যালু দেওয়ার কোনো মানে হয় না, রাইট? সেটাও ইনসিগনিফিকেন্ট ইন দিস সেন্স, রাইট? তো ভ্যালুটা অ্যাকচুয়ালি দেওয়ার কথা তোমার টি অরিজিনালি শুড বিকাম 2.6 প্লাস মাইনাস 0.1, মানে তুমি অ্যাটলিস্ট প্রপারলি বলতে পারবে কি দিস ইজ 2, এটা দেখে তোমার 2.6 প্লাস 0। স্যার আমি আপনাকে একটু, স্যার নমস্কার, আমি সৌম্য কথা বলছিলাম। হ্যাঁ বলুন। একটু আপনাকে রিকোয়েস্ট করব, ক্লাসটা তো প্রায় এন্ডের দিকে, পরে স্যার একটু অপেক্ষা করছেন। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, আপনি একটু আপনার সময় মতো স্যার। নমস্কার। ওকে ঠিক আছে। তো এটা ওকে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে স্টপ করছি।